জাতীয় বাজেটের বড় অর্থের যোগান আসে প্রবাসী আয় থেকেই, অথচ সেই বাজেটেই গুরুত্ব নেই অভিবাসন খাত। বরাদ্দ মোট বাজেটের 1%-এরও কম। বিশ্লেষকরা বলছেন, শ্রমবাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে গবেষণা আর প্রশিক্ষণে বাড়াতে হবে বরাদ্দ, সংশ্লিষ্টদের দিতে হবে নীতি সহায়তাও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বিশ্বজুড়েই কাজ করছেন 1 কোটিরও বেশি বাংলাদেশি। অর্থনীতির নানা সূচক যখন নিম্নগামী, তখনও আলো ছড়াচ্ছেন তারাই। দেশে পাঠাচ্ছেন গড়ে 30 থেকে 32 বিলিয়ন ডলার। এমনকি কর্মক্ষম জনশক্তির 25%-এর কর্মসংস্থানও হচ্ছে এ খাতের মাধ্যমেই। তবে এ খাতটি অর্থনীতিকে সমৃদ্ধ করলেও বাজেটে পাচ্ছে না তেমন গুরুত্ব, বাড়ে না বরাদ্দও। চলতি বাজেটেও বরাদ্দ আগের চেয়ে কমিয়ে রাখা হয়েছে 855 কোটি টাকা, যা মোট বাজেটের 0.11%। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরকার পরিচালনার 5 বছরে 1 কোটি অভিবাসীদেরকে কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছেন। সেই কর্ম পরিকল্পনাকে বাস্তবায়ন করবার জন্য কর্মমুখী শিক্ষা দরকার, আমাদের কারিগরি প্রশিক্ষণ দরকার, আমাদের দক্ষ জনশক্তি দরকার, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে নীতি সহায়তা দরকার। এই সব কিছু যদি করতে হয়, তাহলে বিগত আমলে আমরা যেরকম দেখেছি 0.15, 0.20% বাজেটে বরাদ্দ, এটা কিন্তু বাড়াতে হবে। এবং এই বাড়ানো সম্ভব যদি না হয়, অন্ততপক্ষে 1% বাজেটে বরাদ্দ যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে কিন্তু আমরা কর্মক্ষম জনশক্তি তৈরি করতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, খাত সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোও পায় না ব্যাংক ঋণ আর প্রশিক্ষণ কেন্দ্র করার জমি ও সরকারি প্রণোদনাও। তাই বাজেটে এ ব্যাপারে পদক্ষেপ দরকার। যেগুলি বেসরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে, কিন্তু দেশের যে জনশক্তি প্রেরণ খাতের 90%-এর বেশি তারা প্রেরণ করে থাকে। সুতরাং তাদেরকে কিভাবে নীতি সহায়তা দিয়ে একটা লোন দেওয়া যেতে পারে ট্রেনিং স্কুল করবার জন্য, প্রশিক্ষিত জনশক্তি তৈরি করবার জন্য, এই জনশক্তি তৈরি করবার ক্ষেত্রে যে কৌশলগত যন্ত্রপাতি দরকার, সেই যন্ত্রপাতি আমদানি করবার জন্য, এই সব কিছুর জন্য তাদেরকে নীতি সহায়তা প্রদান করার জন্য সরকারের বাজেট দরকার আছে। সেটা করতে পারি বাজেট বরাদ্দ বাড়িয়ে। তাহলে আমরা মনে করি যে আগামী অর্থ বছরে সরকার 40 বিলিয়ন ডলার মিনিমাম প্রবাসী আয় থেকে তারা অর্জন করতে পারবে। অর্থনীতিবিদ ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছেন, এবারের বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বিদেশে দক্ষ কর্মী প্রেরণ এবং মানব সম্পদ তৈরিতেই। যে টিটিসিগুলোর ক্ষেত্রে ইকুইপমেন্টগুলো অনেক পুরনো, যারা লোকবল রয়েছেন তারাও নতুন যে সমস্ত প্রযুক্তি আসছে সেগুলো সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা না। সুতরাং তাদের প্রশিক্ষণ, এই যে ইকুইপমেন্টস কম্পোনেন্টস যেগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন, নতুন ধরনের পার্টস কম্পোনেন্ট ইকুইপমেন্ট যেটা যে দেশের জন্য দরকার, যে সার্টিফাইড ট্রেনিংয়ের জন্য যে ধরনের ইকুইপমেন্টস দরকার, এবং নিয়মিত যাতে সেই ধরনের জিনিসগুলোর জন্য ইকুইপমেন্টস পার্টস পাওয়া যায়, সেটার জন্য বাজেট বরাদ্দ দরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসন খাত গুরুত্ব পেলে বাড়বে প্রবাসী আয়, কর্মসংস্থান আর রিজার্ভ, যা শক্তিশালী করবে অর্থনীতিকেই। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।